বাংলাদেশের মধ্যে আজকে সুন্নি উলামায়ে কেরাম অনেকে জেল কেটেছে, কারণ হচ্ছে একটাই, তারা রাসূলকে ভালোবেসেছে। আল্লামা শায়েখ শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহিকে মেরেছে টাকার জন্য, বাতিলরা মারে নাই, ঠিক কিনা বলেন? তারা পয়সার জন্য মারে নাই। আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করেছে কারণ হচ্ছে একটাই, উনি নবীর পক্ষে কথা বলতো। বেয়াদবদের কাছে একটাই অপরাধ ছিল, উনি নবীর পক্ষে কথা বলতো। বেয়াদবদের কাছে একটাই দোষ ছিল, নুরুল ইসলাম ফারুকী সাহেবের, উনি রাসূলের পক্ষে কথা বলতো, রাসূলকে হাজির নাজির মানতো, রাসূলকে নূর মানতো, দাঁড়ায়া মিলাদ কিয়াম করতো। এই জন্য বাতিলদের সুযোগ হয় না, কথা ঠিক কিনা বলেন? এই বাতিলদেরকে বয়কট করতে হবে। মনে করছো নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করেছো, সুন্নি জামাতের লোকেরা মনে হয় এখন মনে হয় আর নবীর কথা বলবে না, উলির কথা বলবে না, জীবন দিয়ে দেব তবু ঈমান দেওয়া যাবে না। আরো জোরে ঈমান দেওয়া যাবে, কারণ নবী হচ্ছে আমার ঈমান। ফারুকীকে মারার পর, ফারুকীকে যখন মেরেছে তখন ওয়াহাবীরা ভাবছে কিছু বাতিলপন্থী নবীর দুশমন আছে, এতারা ভাবছে মনে হয় এখন মনে হয় তারা ভালো হয়ে যাবে, এখন আর কি নবী উলির মিলাদ কিয়াম করবে না, নবী উলির পক্ষে কথা বলবে না, নবীকে হাজির নাজবে না, মানবে না। এই বাতিলদেরকে তোমাদেরকেই বলতে চাই, কান খুলে শোনো, যতদিন এই দেহের মধ্যে থাকবে প্রাণ, যতদিন আমরা সুন্নি উলামায়ে কেরামরা দুই বাংলাদেশের মধ্যে আছি, যতদিন এই বাংলার জমিনে সুন্নি উলামায়ে কেরামরা থাকবে, যতদিন এই দেশের মধ্যে নীল আকাশের দিকে সূর্য উঠবে, আকাশ যতদিন থাকবে, চন্দ্র যতদিন থাকবে, একটা ফারুকী চলে গেছে অসুবিধা নাই, বাংলার জমিনে গড়ে গড়ে ফারুকী বের হবে, গড়ে গড়ে ফারুকী বের হবে। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরিফুদ্দিন নাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধ করেন। আমার অন্তরের মধ্যে অনেক কষ্ট আছে, ভেবেছেন এমনিতেই কথা বলতেছি, অন্তরের মধ্যে কলিজার মধ্যে রক্তকরণ হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ওয়ারিসকে মারে, ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা নবীর জন্য জান দিতে রাজি আছি, তবে ঈমান দিতে রাজি নাই, কারণ নবী হচ্ছে আমাদের জান প্রাণ। ফারুকীকে মেরেছো, আমি আরিফুদ্দিন চৌধুরী জান তুলে কেউ মারতে পারে, অবশ্যই একদিন খবর আসতে পারে যে আমি আরিফুদ্দিন চৌধুরীকে মেরে ফেলছে, কোনো অসুবিধা নাই। আপনারা কোনো একটিবার দুঃখ প্রকাশ করবেন না যে এই দুনিয়ার মধ্যে আমরা চিরদিন থাকার জন্য আসি নাই। রাসূলের পক্ষে যদি জীবন দিয়ে দেই, আমি কেন, সবাই রাসূলের পক্ষে জীবন দিতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না?